হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো তাদের আজকে আমি ভৌত বিজ্ঞান অর্থাৎ তোমাদের পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো আজকে তোমাদের পদার্থের প্রকৃতি থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে পদার্থের গঠন থেকে আমি বলবো, ঠিক আছে? তো দেখো পদার্থের প্রকৃতি থেকে কি কি করবে। প্রথমে দেখে নাও 1 নম্বর প্রশ্ন, মোমবাতির দহন এটি কি পরিবর্তন? রাসায়নিক ও ভৌত দুটোই কিন্তু এটা পরিবর্তন, ঠিক আছে? লালচে বাদামি বর্ণের পদার্থের মধ্যে কোনটি? উত্তর তামা। লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তার নাম কি? তার নাম হাইড্রোজেন। হাইড্রোজেনের কোনো গন্ধ নেই, ঠিক আছে? কেরোসিন, সর্ষের তেল, নারকেল তেল শনাক্তকরণ করা যায় যে ভৌত ধর্মের সাহায্যে, সেটি হচ্ছে গন্ধ, মনে রাখবে। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে? তারপরের প্রশ্ন, বাদামি বর্ণের গ্যাস কোনটি এদের মধ্যে? উত্তর নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2। চিনিকে উত্তপ্ত করলে এর বর্ণ কিরকম হয়? কালো হয়ে যায়, ঠিক আছে? মনে রাখবে। ঊর্ধ্বপাতিত হয় না এমন একটি পদার্থের নাম কি? উত্তর জল। সালফারকে বাতাসে পোড়ানোর ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত কোন গ্যাস উৎপন্ন হয়? অথবা সালফারের একটি রাসায়নিক ধর্ম উল্লেখ করো। সালফারকে বাতাসে পোড়ালে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। রাসায়নিক সমীকরণ হচ্ছে S+O2 SO2, ঠিক আছে? পদার্থের কটি অবস্থা? মনে রাখবে পদার্থের 3টি অবস্থা। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করবে, ঠিক আছে? তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, বেশিরভাগ স্কুলে কিন্তু রয়েছে। যাদের নেই তারা দেখো না, যাদের আছে তারা ভালো করে দেখে নিও। কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে কিনা বা পাওয়া যাচ্ছে না এমন দুটো পদার্থের উদাহরণ দাও। উত্তর কর্পূর, নিশাদল ইত্যাদি। চৌম্বক ধর্ম বর্তমান এমন কয়েকটি ধাতুর নাম, তুমি নিজেরাই বলতে পারবে, সেটা লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি। গ্রিন ভিট্রিয়াল কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেরাস সালফেটকে বলা হয় গ্রিন ভিট্রিয়াল, যার মধ্যে 7 অণু জল রয়েছে, ঠিক আছে? প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? মৌলের সবচেয়ে শক্ত রূপভেদের নাম কি? তা হলো হীরক। তারপর একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো, সেটি হচ্ছে হিলিয়াম। কিভাবে H2S গ্যাসকে শনাক্ত করা যায়? অথবা হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরকম হয়? বলছে পচা ডিমের মতো গন্ধের দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শনাক্ত করা যায়। তাহলে পচা ডিমের গন্ধটাই হচ্ছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ, ঠিক আছে? একটি তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুর নাম কি? উত্তর গ্রাফাইট অথবা গ্যাস কার্বন। সবচেয়ে নমনীয় ধাতুটির নাম কি? উত্তর সোনা। সোনা হচ্ছে সব থেকে নমনীয় বা বলতে পারো নরম ধাতু, ঠিক আছে? প্রস্রাবাগারে যে ঝাঁঝালো গন্ধটি পাওয়া যায় সেটি কোন ধরনের গন্ধ? উত্তর অ্যামোনিয়ার গন্ধ, ঠিক আছে? সবচেয়ে হালকা ধাতুর নাম কি? উত্তর লিথিয়াম। জলের সংস্পর্শে জ্বলে ওঠে এমন দুটো ধাতুর নাম কি? উত্তর সোডিয়াম, পটাশিয়াম। নিশাদলের রাসায়নিক নাম ও সংকেত লেখো। উত্তর অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। চকের গুঁড়ো ও গ্রাফাইটের গুঁড়োকে কোন ধর্মের সাহায্যে কিভাবে শনাক্ত করবে? ঠিক আছে, এটা করবে। আমি এগুলো আর পড়ছি না, তোর শুধু প্রশ্নটা দেখে নাও, অ্যান্সার তোমরা করে নিও। তোমাকে ন্যাপথালিনের গুঁড়ো এবং কর্পূরের গুঁড়ো দেওয়া হলে তুমি কোন ভৌত ধর্মের সাহায্যে পদার্থ দুটিকে শনাক্ত করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ভৌত ধর্মের সাহায্যে কিভাবে শনাক্ত করবে? চিনি ও নুনের স্বাদ গ্রহণ না করে, এদের উত্তপ্ত না করে এই দুটিকে শনাক্ত করতে পারবে কি? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হল। চুম্বকের সাহায্যে নিকেল, রূপো, সোনা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়ামের টুকরো শনাক্ত করে সারণীতে লিপিবদ্ধ করো। দেখো কিভাবে করা রয়েছে, দেখবে। পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? করবে। ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য, ওকে? তারপরে প্রশ্ন, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট, কঠিন আয়োডিন এবং ম্যাগনেসিয়ামের তারকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি হবে? দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো, ওকে? একটি তরল ধাতুর নাম কি? পারদ। কোন অধাতুটি উজ্জ্বল ও চকচকে? আয়োডিন। তারপরে প্রশ্ন, প্রকৃতিতে কটি নোবেল গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়? উত্তর 6টি। একটি নিষ্ক্রিয় গ্যাস হলো কোনটি? উত্তর রেডন। রেডন হলো একটি নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? জিঙ্ক ধাতু লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে হাইড্রোজেন গ্যাস। তারপরের প্রশ্ন, জলের সংস্পর্শে জ্বলে ওঠে কোনটি? উত্তর সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম কিন্তু জলের সংস্পর্শে জ্বলে ওঠে, মনে রাখবে। একটি নরম ধাতু সোনা। সবচেয়ে হালকা ধাতু? উত্তর লিথিয়াম। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়াম। এগুলো তো পরীক্ষাতে আসে। সবচেয়ে হালকা মৌল কোনটি? উত্তর হাইড্রোজেন। ধাতুকল্পের উদাহরণ?
আর্সেনিক ও অ্যান্টিমনি। ঠিক আছে। কঠিনতম মৌল কোনটি? হিরে। তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতুটি হলো তামা। জলের সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না এরূপ ধাতুর নাম কি? সেটা হচ্ছে সোনা এবং রূপো দুটোই। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? পটাশিয়াম। মনে রাখবে। তারপর সোনার প্রসারণশীলতা লোহার চেয়ে বেশি বলেই সোনার সূক্ষ্মতার তৈরি করা সম্ভব। Al2O3 অক্সাইড ধাতুর অক্সাইড হলেও উভধর্মী প্রকৃতির। ঠিক আছে, এটি কিন্তু উভধর্মী প্রকৃতির, মনে রাখবে। স্টেইনলেস স্টিলে উপস্থিত ধাতুগুলো হলো লোহা আর ক্রোমিয়াম। তাহলে স্টেইনলেস স্টিল তৈরি করা হয় কোন কোন ধাতু মিলিয়ে? উত্তর লোহা আর ক্রোমিয়াম, মানে ক্রোমিয়াম, মনে রাখবে। তারপরে প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? উত্তর লিথিয়াম। সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতু দুটোর নাম কি? উত্তর হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন। যেসব মৌলের মধ্যে ধাতু অধাতু উভয় গুণই বর্তমান তাদের বলা হয় ধাতুকল্প। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ধাতুকল্প কাকে বলে। ঠিক আছে। জলের সঙ্গে বিক্রিয়া করে না এমন দুটো পদার্থের নাম একটু আগে আমরা পড়লাম, সোনা ও রূপো। পিভিসির পুরো নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পলিভিনাইল ক্লোরাইড। মনে রাখবে। ম্যাগনেসিয়ামের তার তীব্রভাবে উৎপন্ন করা হলে কি ঘটবে? ম্যাগনেসিয়ামের তার তীব্রভাবে উৎপন্ন করা হলে তীব্র আলো সৃষ্টি হয় এবং সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ MgO উৎপন্ন হয়। একটি তরল অধাতব পদার্থের নাম ও বর্ণ উল্লেখ করো। উত্তর ব্রোমিন, যার বর্ণ হচ্ছে লালচে বাদামি। আলোক প্রতিফলনের সক্ষম একটি অধাতুর নাম লেখো। উত্তর হিরে। করবে। দুটি প্রসম অক্সাইডের নাম কি? উত্তর কার্বন মনোক্সাইড ও জল। ঠিক আছে। সহজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এমন দুটো ধাতুর উদাহরণ দাও। উত্তর সোনা ও প্লাটিনিয়াম, বা প্লাটিনাম, প্লাটিনিয়াম নয়, প্লাটিনাম। ঠিক আছে। তারপর এমন একটা ধাতুর নাম লেখো যা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে। উত্তর অ্যালুমিনিয়াম। এটি কিন্তু গরম জলের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে। সাধারণ উষ্ণতায় তরল এমন একটি ধাতুর নাম লেখো। সাধারণ উষ্ণতায় তরল এমন একটি ধাতুর নাম উত্তর হচ্ছে ব্রোমিন। ঠিক আছে। তারপর হাইড্রোজেনের তুলনায় কম সক্রিয় একটি ধাতুর উদাহরণ, সেটি হচ্ছে কপার বা তামা। তারপরের প্রশ্ন, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। উত্তর গ্রাফাইট, যা কার্বনের একটি রূপভেদ। ঠিক আছে। উভধর্মী অক্সাইডের নাম কি কি হতে পারে? জিঙ্ক অক্সাইড বা ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইড বা Al2O3। ঠিক আছে। এমন একটি ধাতুর উদাহরণ দাও যা সাধারণত ভঙ্গুর, সেটা হচ্ছে বিসমাথ। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি হয়? টাংস্টেন ধাতু দ্বারা তৈরি হয়। ঠিক আছে। মনে রাখবে। বর্তমানে প্রকৃতিজাত কটি মৌল আবিষ্কৃত হয়েছে? এদের মধ্যে ধাতু অধাতু ও নিষ্ক্রিয় মৌলের সংখ্যাগুলো উল্লেখ করো। ধাতু কাকে বলে? অধাতু কাকে বলে? এর পুরোত্তর এ পর্যন্ত শেষ হলো। ধাতু কল্প কাকে বলে? করবে। রান্নার বাসনপত্র তৈরিতে অ্যালুমিনিয়াম ধাতু বহুলভাবে ব্যবহৃত হয় কেন? তোমরা খেয়াল করে দেখবে, আমরা যে রান্না জিনিসগুলো মা যেগুলো রান্না করে, বাবা নয়, মা যেগুলোতে রান্না করে সেই বাসনগুলো দেখবে বেশিরভাগই অ্যালুমিনিয়ামের। তো সেটা হয় কেন? তার উত্তর তোমরা এটা পড়লেই পেয়ে যাবে। অক্সাইড কাকে বলে? এটি কত প্রকার, কি কি? ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? নোবেল গ্যাস কোনগুলো? এদের নোবেল গ্যাস বলা হয় কেন? অথবা নিষ্ক্রিয় মৌল কাদের বলে? তাহলে বোঝা গেল যেগুলো নিষ্ক্রিয় মৌল সেগুলোকেই বলা হয় নোবেল গ্যাস। তারপরের প্রশ্ন, রূপভেদ কাকে বলে? কার্বনের প্রধান দুটো রূপভেদের নাম কি কি? হীরক ও গ্রাফাইট হচ্ছে প্রধান দুটো রূপভেদের নাম। আর রূপভেদ বলতে কি বোঝো তার সংজ্ঞা তো পরেই রয়েছে। আম্লিক অক্সাইড বলতে কি বোঝো? উভধর্মী অক্সাইড কাকে বলে? প্রসম অক্সাইড কাকে বলে? পিভিসি কথাটির পুরো নাম কি? এর সংকেত কি? এর ব্যবহার কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। পেশি সংকোচন সাহায্যকারী প্রোটিন দুটোর নাম কি কি? মায়োসিন ও অ্যাক্টিন। ইট সিমেন্টে কোন ধাতব মৌলটি বর্তমান থাকে? উত্তর অ্যালুমিনিয়াম। ঠিক আছে। হৃৎপেশির উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ কোন কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর দেখে নাও। Ca2 ও K+ আয়নের গাঢ়ত্ব দ্বারা হৃৎপেশির উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয়। মানবদেহে অম্লক হাড়ের ভারসাম্য নষ্ট হলে কি কি অসুবিধার সৃষ্টি হয়? অস্থিসন্ধির ক্ষয় শুরু হয়, যাকে বলা হয় আর্থ্রাইটিস, ও হাড়ের ঘনত্ব কমতে শুরু করে, অস্টিওপোরোসিস। ঠিক আছে। এগুলো সমস্যা দেখা দেয়। একটি ধাতু যা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে সেটি অ্যালুমিনিয়াম, একটু আগে পড়লাম। দাঁত ও হাড়ের গঠনের ক্ষেত্রে কোন কোন মৌলগুলো অংশগ্রহণ করে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। খাদ্যনালীতে শর্করা ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক করতে কোন কোন উৎসেচক ব্যবহৃত হয়? অ্যামাইলেজ, লাইপেজ। ঠিক আছে। থাইরক্সিন হরমোনের কাজ উল্লেখ করো। থাইরক্সিন হরমোন মানবদেহের কোষে O2 গ্রহণ, তাপ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোকে নিয়ন্ত্রণ করে।
মানবদের বিভিন্ন কোষ, কলা, অঙ্গাণু গঠনে কোন যৌগগুলো বিশেষ ভূমিকা পালন করে? ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড, মেটালোপ্রোটিন, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি। একটি ধাতু ও একটি অধাতু চিহ্ন লেখো যাদের যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করবে। ঠিক আছে। রক্ত জমাট বাঁধতে কোন ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? থার্মাল পাওয়ারের ছাই থেকে পাওয়া যায় এমন একটি ধাতুকল্প ও ধাতুর নাম। পেশি সংকোচনের কোন প্রোটিন দুটি গুরুত্বপূর্ণ রয়েছে? ঠিক আছে। কোন মৌল হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? কাঁচা নুন বেশি খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয়? প্রচুর ঘাম ও ডায়রিয়া হলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয় কেন? করবে। মানবদেহে ক্যালসিয়ামের গুরুত্ব কি? তো তোমাদের পদার্থের প্রকৃতি থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে। ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।